This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের পরে ফুরফুরা শরীফের ভরকেন্দ্রই কি পাল্টে গেল? পীরজাদা তহা সিদ্দিকীর দাপট কি শেষ? একদা তৃণমূল বিরোধী বলে পরিচিত কাশেম সিদ্দিকী কি ফুরফুরা তৃণমূলের নতুন তাস? মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফে যাওয়ার দিন থেকেই জল্পনা স্রোত। ফুরফুরা থেকে পাক সার্কাস, মুখ্যমন্ত্রীর পাশে কাসেমের উপস্থিতি তাৎপর্যপূর্ণভাবে নজর কাটছে। পরস্পরের দিকে তীর ছুঁড়ে আরো জল্পনা জুগিয়েছেন তহা কাসেম। ছবি কথা বলে। ফুরফুরা শরীফের সোমসন্ধ্যার এই ছবিটাও অনেক কথা বলে দিয়েছে। অন্তত দুটো কথা বলার জন্য, দুটো কথা দাদা, দুটো কথা বলেন আপনি। না, আমি আপনাদের কাছে এসেছি। কথা বলার সুযোগ না পেয়ে মঞ্চ ছেড়ে চলে যান পীরজাদা তহা সিদ্দিকী। আর যিনি তহার হাত থেকে মাইক সরিয়ে নিতে গেছিলেন তিনি কাসেম সিদ্দিকী। তিনি গোটা সন্ধ্যা মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন। ফুরফুরায় সরকারি ইফতার সঞ্চালনার দায়িত্বে। মঙ্গলবার পাক সার্কাসের ইফতারেও মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন কাসেম সিদ্দিকী। সঙ্গে সঙ্গে জোর জল্পনা বঙ্গ রাজনীতির ময়দানে। বিতর্কিত তহাকে কোণঠাসা করতে কাসেমকে কি ঘুঁটে বানালো তৃণমূল? তহা দৃশ্যতেই বিরক্ত। সরাসরি চক্রান্তের অভিযোগ। আমি বুঝতে পারছি বড় চক্রান্ত চলছে রাজনীতির নেতাদের। এই ফুরফুরা শরীফকে নিয়ে একটা মানে বড় মা মতুয়াদের মতো করার। ও হতে দেবো না, ও হতে দেবো না। কাসেমের নাম করে নিশানা তহার। যে মানুষটা বলেছিল কাসেম সিদ্দিকী, ওই নবান্ন যত আছে সব চোর 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 হাঁপিয়ে যাচ্ছে। আজকে সে চোরগুলো তার কাছে ভালো হয়ে গেল। কে এই কাসেম? ফুরফুরা শরীফের এই পীরজাদা বাম ঘনিষ্ঠ এবং তৃণমূল বিরোধী বলেই পরিচিত ছিলেন। বস্তুত কাশেম বাহিনীর বিক্ষোভের মুখে পড়েই আনিসের বাড়ির আগে থেকেই ফিরে আসতে হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই ছবি 2022 সালের। 2025-এর মার্চে সেই ফিরহাদের সঙ্গে ইফতারের মঞ্চে কাশেম সিদ্দিকী। পীর সাহেবের ঘরে জন্ম নিয়েছে। হ্যাঁ, সে জন্ম নেওয়ার পরে যে ববি হাকিমকে কাপের 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 করতো, সেই ববি হাকিমের পায়ের তলায় এসে যে বসলো, এটাই তো আমার দেখে আমাদের ভালো লাগলো। আমার কাছে এত লোক বসে আছে, সব আমার কাছের লোক। তৃণমূল বিরোধী কিভাবে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে উঠল? কোন প্রয়োজনে? ইসালে সওয়াব অনুষ্ঠানের সময় কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছিলেন তহা। গঙ্গাসাগরের সঙ্গে ফুরফুরার উন্নয়নের তুলনাও টেনেছিলেন। তাতে বিড়ম্বনা বাড়ে তৃণমূল সরকারের। সঙ্গে ফুরফুরার ঘরোয়া অঙ্ক। ইফতারের মঞ্চে অন্য পীরজাদারা বুঝিয়ে দিয়েছিলেন ফুরফুরা শরীফ শুধু তহা কেন্দ্রিক নয়। আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন, আমরা অত্যন্ত খুশি হব। কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি। আমরা 32 ভাই, 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করার দরকার। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, যে জায়গায় একজন কেউ কোনো জায়গার কিছু নেই। আমরা সবাই সব জায়গায় সব দায়িত্ব নিয়ে এক একজন এক একটা দিক দেখি, কারণ এটা একটা বিশাল কর্মকাণ্ড। নাম না করে কাশেম ও তহাকেই নিশানা করছেন। মঙ্গলবার পাক সার্কাসে ইফতার শেষে কাশেমের তীর। ফুরফুরা শরীফের কোনো সমস্যা নেই। সমস্যা একটা ব্যক্তি ছিল যিনি বেশি চিল্লাচ্ছেন। মানে উনি সবসময় কালো চশমা পরে থাকে, তো ঠিক দেখতে পাই না। যে ফুরফুরা শরীফের ড্যামেজ, সে তো সবসময় চেষ্টা করবে আমি সেই জায়গায় যাই। তো সেখানে কে পাত্তা দেয়নি, কে পাত্তা দিয়েছে, সেটা আপনারাই জানেন, আমি কি বলবো। ছবি এবং কথাতেই স্পষ্ট ফুরফুরায় ফুরফুরে নেই তহা সিদ্দিকী। তৃণমূল কি ফুরফুরে থাকতে পারবে? নওশাদ সিদ্দিকী যখন অ্যারেস্ট হয়েছিল, যখন তৃণমূলের নিয়ে ভাঙড়ে প্রচণ্ড গণ্ডগোল, তাপ উত্তাপ রাজনৈতিক, এবং নওশাদ অ্যারেস্ট হলো, তখন আপনাদের কাছে ফুটেজ থাকবে যে কাসেম সিদ্দিকী লালবাজারের সামনে কী ধরনের কথাবার্তা বলেছিল। রাজনীতিটা তো অনেক রকম খেলা হয় না। কাশেমকে পাদপ্রদীপে এনে ভোটের অঙ্ক মেলাতে কি পারবে শাসক দল? সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা।